শুভ সকাল, চলে এসেছি আমি আমার একটা ব্লগ নিয়ে। আজকে সকাল, সবুজে সবুজ, হাতে সার্ফ এক্সেল। তো চলো ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। মিয়াও, বল মিয়াও, 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 বল বল মিয়াও, মিয়াও, মিয়াও। কি করছো তুমি এখানে, কি করছো? হ্যাঁ, বাগানে কি করছো? কিছু খুঁজছো? দেখো মজা, দেখো পালিয়ে যাবে, পালিয়ে যাবে। যা যা যা, যা বেরিয়ে গেল। শুরু হতে চলেছে, আমি পালাই। সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। করব আজকে সয়াবিনের ভর্তা। রসুন আর কাঁচা লঙ্কা আর কিছু পাকা লঙ্কা নিয়ে নিয়েছি মিক্সার জারে। সঙ্গে দিয়ে দেব কিছু ধনেপাতা। ধনেপাতা দিলে এটা একদম অন্যরকম খেতে স্বাদ হবে, তাই সঙ্গে একটু ধনেপাতাও দিয়ে নিলাম। সব কিছুকে একটু আগে বেটে নেব সয়াবিন দেওয়ার আগে। তা সেগুলো বাটবো, তার আগে সয়াবিনের জলটা ঝরিয়ে নিই এবং ঠান্ডা হওয়ার পর হালকা নিংড়ে নেব। আমার ধনেপাতা, রসুন আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে, অল্প হালকা বেটেছি। এর ওপর দিয়ে দেব সয়াবিনগুলো। সোয়াবিনগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আজকে সোয়াবিনের এই যে রান্নাটা আমি করছি সেটা এত অদ্ভুত একটা রান্না খেতে, নিশ্চয়ই না করে খেলে কিন্তু বুঝতে পারবে না। বাটা আমার হয়ে গেছে, যেহেতু ধনেপাতা দিয়েছি সেই জন্য সবুজ সবুজ লাগছে, দারুণ লাগছে। কিছু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি তেলে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দেবো বাটাটা। পেঁয়াজগুলো কিন্তু বাদামি রং হওয়া অবধি ভাজতে হবে কড়াইয়ে অনেকক্ষণ ধরে। এই বাটাটা অদ্ভুত বাটা, যারা শুটকি মাছ খেয়েছো তারা জানবে। এটা কিন্তু অনেকটা শুটকি মাছের মতন টেস্ট হয় খেতে। যারা শুটকি মাছ খেতে পারো না অথচ ইচ্ছে করে, তারা কিন্তু এই ভর্তাটা অবশ্যই খেতে পারো। তা অনেক সুন্দর একটা বিকল্প। যদি কোনো বাচ্চা খায়, সেও বুঝতে পারবে না সয়াবিন খেলাম না কি খেলাম। দারুণ লাগে খেতে। বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজার পরে ভালো করে নেড়ে নেব। নাড়তে নাড়তে একদম ভাজা ভাজা করে নেব। খানিকক্ষণ সময় লাগবে, হালকা একটু চিনিও দিয়ে দিলাম। আর সয়াবিন তো সকলেরই প্রিয় হয়, কে খায় না। দারুণ ভাজা ভাজা হয়ে গেছে। সয়াবিনের এই রান্নাটা অবশ্যই করে খাবে কিন্তু, দারুণ একটা অনবদ্য রেসিপি। সয়াবিন খেতে যেদিন রান্না করতে ইচ্ছে করবে না, সেদিন কিন্তু এভাবেই বাটা করে খেয়ে নিও। দেখবে একবার খেলে বলবে বারবার খাবো। এই অদ্ভুত একটা রেসিপি। তো চলো দুপুরে রান্নাটা বেড়ে নিই। গরম ভাতের সাথে সয়াবিনের ভর্তা জমে একদম দুপুরবেলা ক্ষীর। সাথে কিন্তু উচ্ছে মশালাও আছে আর চারাপোনার ঝালও আছে। তো আজকে দেখি কোন রান্নাটা আমার কাকে কে বিট করছে। উচ্ছে মশালাটা করেছি, সেটা রেসিপিটা আর শেয়ার করলাম না, শুধু সয়াবিনেরটাই করলাম। আর চারাপোনা তো রয়েছে। তো চলো দুপুরের খাবারটা খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেল। আজকে রান্নাগুলো আমার একদম মাস্ত হয়েছে। আমার তো নিজেরই ভীষণ ভালো লেগেছে। খাবো প্রথমেই সয়াবিন বাটাটা দিয়ে ভাত। দারুণ লাগছে গরম ভাতে, গরম গরম। উফ, অনবদ্য এক থালা ভাত মানুষ খেয়ে নেবে, কেউ বুঝতেই পারবে না যে আমি এতটা খেলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।